হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওতে আমি একটি বন্যার ছবি আঁকতে চলেছি। প্রথমে আমি একটি মানুষের ফিগার আঁকতে যাচ্ছি। হাত আঁকলাম এইভাবে, তারপর ফেস, চোখ। একটি মানুষ আরেকটি মানুষকে বয়ে নিয়ে যাচ্ছে। যদি কেউ বন্যায় অচল হয় তাহলে এইভাবেই বয়ে নিয়ে যাওয়া হয়, সেটাই আমি আঁকতে যাচ্ছি। তারপর জলের নিচে বাকি অংশটাও আরেকটি মানুষ মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, হাত। বাকি অংশটা আঁকলাম না, কেননা বাকি অংশটা জলের নিচে রয়ে গেছে। আরেকটি ফিগার, কলার গাছ কেটে যেভাবে নৌকার মতো বানানো হয়, যেটা স্থানীয় ভাষায় ভুরা বলে, সেটাই আঁকতেছি। একটি গাছ, গাছের উপরে পাতাগুলো, এইরকমই একটি সিনারি। ঘর, এইভাবে তোমরা একটি ল্যান্ডস্কেপ সহজে আঁকতে পারো। পিছনে একটি কলা গাছ, তারপর গাছ, এখানে ছোটো মোটো গাছ থাকে, সেটাই একটু আঁকছি। এবার ঘরের চালার উপরে দুটো মানুষ দাঁড়িয়ে আছে। দূরের গাছপালা, যেটাকে দিগন্ত রেখা বলা হয়। দিগন্ত রেখা যেটা আকাশ ও মাঠ এক রেখায় মিশে দূর থেকে মনে হয়, সেটাই দিগন্ত রেখা। আচ্ছা, এবার চলো রং করতে শুরু করি। প্রথমে আমি ইয়েলো ব্যবহার করলাম। ইয়েলোর নিচে একটু বানসিনা মিশিয়ে রংটা করলাম। এবার টিনের চালার উপরে হালকা কোবাল্টগুলোর উপরে একটু বানসিনা চাপানো হলো। এরপর ঘরের ছায়া, এটা ঘরের ছায়া হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটাকে শেড বলা হয়। এখানে হালকা বানসিনা মিশানো হলো। তারপর ইয়েলো, যেহেতু গাছ, উপরে একটু হালকা ইয়েলো থাকবে, নিচে ধীরে ধীরে ডিপ সবুজ হবে। কলা গাছ, এই গাছের রং হালকা ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে করা যায়। তার নিচে একটু গ্রিনের সঙ্গে ব্লু মিশিয়ে শেড হিসেবে ব্যবহার করা যায় গাছের। তাহলে গাছের গুঁড়ি, কাণ্ড, যেটা দূরের গাছগাছড়ার হালকা রঙ হবে। দূর যত জল রঙের নিয়ম আছে, দূর যত তত হালকা রাখাই ভালো। আকাশে একটু কোবালগুলোর সঙ্গে হালকা বানসিনা মিশানো হলো। মোটামুটি কমপ্লিট হলো ঘর এবং গাছের রং করা। এভাবে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো, খুব সহজেই আঁকতে পারো। এগুলো গাছের ছায়া, বিভিন্ন পাতার বিভিন্ন অংশ, জলে হালকা একটু জলটা আঁকিয়ে নিলাম। বানসিনার সঙ্গে একটু ব্লু মিশিয়ে গায়ের রংটা দেওয়া হচ্ছে। একসাথে ফিগারের রংটা করানো হচ্ছে। এরপর জামা রং, চুলের রং ব্ল্যাকের সঙ্গে একটু বানসিনা মিশিয়ে চুলের রংটা করানো যায়। শরীরে বিভিন্ন রঙের জামা থাকে, সেটাই আঁকানো হচ্ছে। একটু শেড,
শেড হিসেবে যেটা রং থাকে তার থেকে একটু ডিপ দিলেই শেড হিসেবে ব্যবহার করা যায়। বিভিন্ন কালারের চেক শার্ট, মোটামুটি ফিগার ড্রয়িং, ফিগার কালার মোটামুটি হয়ে গেল। জলের নিচে ছায়া, যে জিনিস সেই রকম কিছুটা ছায়া হিসেবে রং করতে পারো। এখানে একটু ঢেউ খেলানো হবে, যেহেতু ওরা হাঁটছে, গতি আছে, এবারে চলছে জলের উপরে, ফলে অটোমেটিক একটু জলের ঢেউ হতেই পারে। বাস আমার ছবি আঁকা কমপ্লিট। ধন্যবাদ সকলকে।